হ্যালো বন্ধুরা, প্রাইমারি হেলথ কেয়ার বিডির পক্ষ থেকে সাথে আছি মহসিন রেজা। অনেকেই আজ করে থাকেন যে মিনক্সিডিল গত ৩ মাস, ৬ মাস, ১ বছর, ২ বছর, ৩ বছর একটানা ব্যবহার করেই যাচ্ছেন, কিন্তু কোনো রেজাল্ট দেখতে পাচ্ছেন না। তো সেটার কারণ কি হতে পারে, সেই বিষয়ে কথা বলছি। আমি পূর্বে অনেকবার বলেছি, বাট এই প্রশ্নগুলো আসে বেশি। দ্যাটস ওয়াই এগুলো হচ্ছে বারবারই হচ্ছে আপনাদেরকে আমি মানে অ্যান্সার দিয়ে যেতে চাই। তো প্রথম যে কারণটা সেটা হচ্ছে যে আপনার মাথায় যদি খুব বেশি পরিমাণে, মানে আপনার স্ক্যাল্পে যদি খুব বেশি পরিমাণে খুশকির সমস্যা থাকে, স্ক্যাল্প সোরিয়াসিস বা হচ্ছে সেবোরিক ডার্মাটাইটিস থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি যতই বাইরে থেকে মিনক্সিডিল মাখতে থাকেন বা হচ্ছে সেটাকে মাসাজ করতে থাকেন, রেজাল্ট কিন্তু জিরো। ঠিক আছে, আপনি রেজাল্ট পাবেন না কোনোভাবেই। এটা হচ্ছে প্রথম কারণ। আর দ্বিতীয় যে বড় কারণ সেটা হচ্ছে সালফো ট্রান্সফারেন্স, এই এনজাইমের অভাব। এই মিনক্সিডিল যে মেডিসিনটা সেটা কিন্তু মানে আপনার দেখা যায় কনভার্ট হয়ে কিন্তু অ্যাবজর্ব হয়ে থাকে। তো আপনার যে এনজাইমটার কথা বললাম সেটা স্ক্যাল্প বা হচ্ছে বিয়ার্ড এরিয়াতে যদি কম থাকে, তাহলে কিন্তু মিনক্সিডিলটাকে মানে ওইভাবে কনভার্ট করে অ্যাবজর্ব করতে পারে না। যে কারণে হচ্ছে এটা দেয়া না দেয়া সমান কাজ করে না। অনেকের ক্ষেত্রে দেখা যায় এরকম রেজাল্ট আসে না। তো সালফো ট্রান্সফারেন্স একটা অন্যতম কারণ হতে পারে। আরো একটা বড় কারণ হচ্ছে মানে অনেকে দেখা যায় ঠিকমতো মানে খাদ্যাভ্যাস ঠিক নাই। দেখা যায় খাবারে পর্যাপ্ত প্রোটিন নাই। শুধু কার্বস নিচ্ছে বা শর্করা জাতীয় খাবার নিচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। কারণ প্রোটিন হচ্ছে চুলের খাবার। তো সেই ক্ষেত্রে প্রোটিন, মাছ, মাংসর একটা নির্দিষ্ট ব্যালেন্স রাখতে হবে। ঠিক আছে? সেটা রাখতেই হবে। আবার অনেকের দেখা যায় স্মোকিং হ্যাবিট থাকে। সেটার কারণেও দেখা যায় আপনার মানে মিনক্সিডিলের রেজাল্ট আসে না। আবার আরো কিছু ব্যাপার আছে। আপনি যদি ঠিকঠাক মতো না ঘুমান, আর পুষ্টিকর খাবারের কথা তো বললামই। যদি সেটা না খান, সেক্ষেত্রে আপনি বাইরে থেকে যতই মিনক্সিডিল মাখতে থাকেন, দিতে থাকেন, কোনো প্রকার লাভ হবে না। কারণ মিনক্সিডিল হচ্ছে একটা ভ্যাসোডাইলেটর, যেটা হচ্ছে যে আপনার রক্তনালীকে হচ্ছে জাস্ট হচ্ছে এটা সম্প্রসারিত করে। কি জন্য করে? যেন আপনার ওই ফলিকল গুলা সেগুলোতে যেন ঠিকমতো ওই যে পুষ্টিটা, সঠিক পুষ্টিটা যেন পৌঁছতে পারে, নিউট্রিশনস গুলো যেন পৌঁছাতে পারে, সেই জন্যই কিন্তু আসলে এটাকে এরকম এক্সটেন্ড করে দেওয়া হয়। তো আপনার ভিতর থেকে যদি পুষ্টি না থাকে, সেই ক্ষেত্রে আসলে এটাকে এক্সটেন্ড করা বা হচ্ছে রক্তনালী সম্প্রসারিত করে তো মানে আলটিমেটলি কোনো লাভ নেই। তো এইগুলো হচ্ছে মানে মুখ্য কারণ যে মিনক্সিডিল কাজ করছে না। আবার মিনক্সিডিল যারা হচ্ছে এই মানে তৈরি করেছে, ঠিক আছে, এটা আগে ওরাল একটা ট্যাবলেট ছিল, অ্যান্টি হাইপারটেনসিভ একটা মেডিসিন ছিল। তো সেটাকে আসলে যখন হচ্ছে রোগীদের উপর প্রয়োগ করা হয়, তাদের দেখা যায় যে তাদের বিভিন্ন শরীরের জায়গাতে চুল আসা শুরু হয়। তো পরবর্তীতে এটা টপিক্যাল সলিউশন বা হচ্ছে এরকম তরল আকারে নিয়ে আসছে। এটা এখন যেখানে লাগায়, যদি ফলিকল থাকে, সেই ক্ষেত্রে সেটা কিন্তু রেসপন্স করে, উদ্দীপ্ত করে চুল নিয়ে আসে। তো এটা সবাই সমান রেজাল্ট মানে পাবে না। যারা হচ্ছে এটা তৈরি করেছে তারাও বলে দিয়েছে যে 70% এর মতো হচ্ছে রেজাল্ট আসতে পারে। আর 30% লোকের ক্ষেত্রে কোনো ধরনের মানে রেজাল্ট নাও আসতে পারে। তো সেই জায়গায় মানে হুদাই মানে মিনক্সিডিলকে ব্লেম করার কিছু নাই। ঠিক আছে? যারা তৈরি করেছেন তারাই হচ্ছে বিষয়টা বলে দিয়েছেন। ধন্যবাদ।